বিএনপির নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন 5 সাবেক ছাত্রদল নেতা। ক্যাম্পাসের মিছিল থেকে সরাসরি রাষ্ট্র পরিচালনা টেবিলে তাদের উত্থান এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। এক সময় যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানারে রাজপথে নেতৃত্ব দিয়েছেন, তারাই এখন দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে। দলীয় সূত্র বলছে, আন্দোলন সংগ্রামের সক্রিয় ভূমিকা, দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা এবং তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ বিবেচনায় নিয়েই তাদের এই অন্তর্ভুক্তি। বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়া সাবেক ছাত্রদল নেতারা হলেন শহীদ উদ্দিন চৌধুরী এনি, সুলতান সালাউদ্দিন টুকু, রাজীব আহসান, হাবিবুর রশিদ ও ফরহাদ হোসেন আজাদ। এনি পূর্ণমন্ত্রী হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। টুকু কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। রাজীব আহসান ও হাবিবুর রশিদ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। আর ফরহাদ হোসেন আজাদ পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ছাত্র রাজনীতির অভিজ্ঞতা সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা তৈরি করে, যা প্রশাসনিক দায়িত্ব পালনে সহায়ক হতে পারে। তবে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, অর্থনৈতিক চাপ মোকাবিলা ও প্রশাসনিক সংস্কারের মতো বড় চ্যালেঞ্জই এখন এই সাবেক ছাত্রনেতাদের সামনে আসল পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচনে 2/3 আসনে জয় পেয়ে বিএনপি সরকার গঠন করে। দলের চেয়ারম্যান তারেক রহমান 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী নিয়ে 50 সদস্যের মন্ত্রিসভা গঠন করেন, যেখানে 41 জনই নতুন মুখ।